চাই জামালপুরের পুলিশ থেকে, ডিসি থেকে, এসপি থেকে যে সেই ঘটনায় কয়জন গ্রেফতার হয়েছে, সেই ঘটনায় আপনারা কয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। কারণ এখনো যদি ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীরা তাদের তাণ্ডব লীলা চালায়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সেটার দায় পুলিশ প্রশাসন এবং এই সরকারকে নিতে হবে। প্রিয় জামালপুরবাসী, আমরা এই সরকার দুইটা নির্বাচনের মাধ্যমে এসেছিল। একটা জাতীয় নির্বাচনের পাশাপাশি হয়েছিল গণভোট। আপনারা সবাই গণভোটে অংশগ্রহণ করেছিলেন না? আপনারা সবাই কিসের পক্ষে ভোট দিয়েছিলেন? আমরা 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম। হায়ের পক্ষে ভোট দেওয়া মানে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু এই সরকার আমরা কি দেখলাম? সে কোনো সংস্কারই করছে না, সে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এই পুলিশ, যেই পুলিশের সংস্কার আমরা চেয়েছিলাম, যেই পুলিশ দলীয়করণ হবে না, যেই পুলিশের প্রমোশন, পোস্ট পদবি, পদায়ন, চাকরি নিয়োগ কোনো কিছুই রাজনৈতিক বিবেচনায় হবে না, বরং নিরপেক্ষতা এবং মেধার ভিত্তিতে হবে। এবং পুলিশ জনগণের পক্ষে কাজ করবে, থানাগুলা নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। কিন্তু আমরা আবারও পুলিশ যেহেতু সংস্কার হয়নি, এই পুলিশ অতি শীঘ্রই আবারও দলীয়করণ হয়ে যাবে। এভাবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ হবে, ফলে দেশে কোনো ধরনের পরিবর্তন হবে না। দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? মাদক কারবারি বন্ধ হয়েছে? জমি দখল বন্ধ হয়েছে? আচ্ছা, আপনারা যদি এখন জমি দখল হয়, আপনারা কোথায় যাবেন? পুলিশের কাছে যাবেন, অথবা আদালতের কাছে যাবেন, অথবা মিডিয়ার কাছে বলবেন। কিন্তু সেই মিডিয়া যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয়করণ হয়, আদালত যদি দলীয়করণ হয়, আপনি কোথাও ন্যায় বিচার পাবেন না। ফলে আমরা মনে করছি এই সরকার পরিবর্তনের সরকার নয়, পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে আমরা সবাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম ঐক্যবদ্ধভাবে। এই গণ অভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল, কিন্তু পিছন থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন সর্বশ্রেণীর সকল মানুষেরা। আমরা কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে এই জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের ঘটনা শুনেছি। অত্যন্ত ন্যাক্কারজনক, এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আজকের সমাবেশ থেকে এটা জানতে